শত ব্যস্ততার মাঝেও দুপুরবেলা গাভীগুলোকে গোসল করালাম। যে গরম পড়ছে এই গরমে কিন্তু অন্ততপক্ষে দিনে ২ বার গোসল করানো উত্তম। আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করা হলেও কাজ করতে হবে, কারণ স্বপ্ন দেখা তো সহজ, সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে গেলে অবশ্যই তো পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা কিন্তু মুরগি রাখার জন্য ছোট্ট একটি ঘর করতেছি, কারণ মুরগি পালনে কিন্তু ততটা এক্সপিরিয়েন্স আমাদের নাই বললেই চলে। তাই প্রথম অবস্থায় অল্প পরিসরে পালন করার চেষ্টা করতেছি এবং সেইটা এক্সপেরিমেন্ট আকারে বলতে পারেন, কারণ যে বিষয়ে আমাদের জ্ঞান ধারণা ততটা নেই সেটা যদি প্রথমে বড় আকারে করতে চাই তাহলে কিন্তু সেখানে লসের আশঙ্কা বেশি থাকে। তবে ইনশাল্লাহ সামনে বড় আকারের ফার্ম করার পরিকল্পনা নিয়েই কিন্তু কাজ করতেছি, বাকিটা আল্লাহ ভরসা। এখানে দুই সাইড একবারে টিন দিয়ে ব্লক করে ঘিরে নেওয়া হয়েছে এবং বাকি যে দুই সাইড রয়েছে এই দুই সাইড কিন্তু কিছুটা কাঠ এবং নেট দিয়ে ঘেরাও করা হবে, কারণ মুরগির ফার্ম বলেন গরুর ফার্ম বলেন সেখানে কিন্তু বাহিরের পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে, কারণ কৃত্রিম বাতাস দিয়ে কিন্তু ততটা মুরগিকে সুস্থ রাখতে পারবেন না। বাহিরের আলো বাতাসে মুরগি যতটা সুস্থ থাকবে, তাই আমরা চেষ্টা করতেছি বাহির থেকে যেন কিছুটা আলো বাতাস প্রবেশ করে, বাকিটা আল্লাহ ভরসা। এখানকার জায়গাটা কিন্তু ততটাও বড় নয়, তবে কতটা মুরগি ধরবে এটাও বুঝতে পারতেছি না। বললাম তো একেবারে জ্ঞান শূন্য বলতে পারেন, কারণ মুরগি এসব এর আগে কখনো কিন্তু লালন পালন করা হয়নি। তবে এমনিতে দেশি মুরগি, ফার্মি মুরগি এমনিতে অল্প পরিসরে বাড়িতে খাওয়ার জন্য কিন্তু সেগুলো আমরা লালন পালন করেছিলাম, তবে এভাবে ফার্ম আকারে কখনোই লালন পালন করা হয়নি, যার কারণে কিন্তু ততটা আইডিয়া পাচ্ছি না আসলে এখানে কতটা মুরগি রাখা যাবে। তবে পুরোটাই কমপ্লিট হওয়ার পর কিন্তু কোনো এক অভিজ্ঞ ভাইয়ের থেকে পরামর্শ নিয়ে ইনশাল্লাহ আমরা এখানে মুরগি উঠাবো। পুরোটা কমপ্লিট হতে আর 2-1 দিন সময় লাগবে, 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ পুরোটা কমপ্লিট হবে, মুরগি রাখার জন্য উপযুক্ত স্থান হয়ে যাবে। প্রচণ্ড গরমে কিন্তু কাজ করা অনেকটা বিরক্ত লাগতেছিল, এদিকে জহরের আজানও দিয়ে দিছে, তাই গরুগুলোকে একটু গোসল করাবো, শরীর ঠান্ডা করে দেওয়া দরকার। কারণ এই গরমের মাঝে কিন্তু গরুকে প্রতিনিয়ত গোসল না করালে গরু অনেকটাই অসুস্থ হয়ে পড়তে পারে। বিশেষ করে কিন্তু আমাদের এই সাদা গরুটি অলরেডি পাতলা পায়খানা করতেছে 2 দিন থেকে, সে ট্রিটমেন্ট চলতেছে প্রাকৃতিকভাবে, কারণ গরুটি কিন্তু গাভীন রয়েছে, যার কারণে কিন্তু কোনো ঔষধ বা মেডিসিন দিচ্ছি না আমরা। ঔষধ মেডিসিন দিলে হয়তো বা গাভীনের কোনো সমস্যা হতে পারে, যার কারণে প্রাকৃতিক উপায়ে আমরা চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ ভরসা। তবে এই পাতলা পায়খানার কারণ কিন্তু আমরা খুঁজে পেয়েছি, কারণ হচ্ছে একটাই, যে দানাদার খাদ্যর মিশ্রণ রয়েছে, মিশ্রণে কিন্তু সয়াবিনের খোল রয়েছে, আর সয়াবিনের খোল কিন্তু অতিরিক্ত হিট। গরমের টাইমে গরুকে যদি একটু বেশি আকারে সয়াবিনের খোল খাওয়ান তাহলে কিন্তু সমস্যা হবে, তবে সিস্টেম করে অল্প করে খাওয়াতে পারেন, কোনো সমস্যা হবে না। আর বিশেষ করে গাভীর হজম শক্তি ঠিক থাকলে কিন্তু এরকম সমস্যা সচরাচর হয় না। আমাদের সাদা গাভীটি কিন্তু অনেকটাই বয়স্ক গাভী বলতে পারেন, আমাদের বাসায় মুরব্বী গাভী। এই গাভীটি কিন্তু অলরেডি জোয়ান হয়ে গেছে, জোয়ান বলতে তারাই বুঝবেন যারা গরু লালন পালন করেন। জোয়ান হয়ে গেছে বলতে পারেন একবারে শেষ বয়স। এই বয়সে মানুষের যে এরকম শেষ বয়সে এলে যে কোনো খাবার কিন্তু ততটা শ্যুট করে না শরীরে, যতই তাকে ঔষধ খাওয়ান না কেন তার হজম শক্তি একটু কম, যার কারণে কিন্তু এই অবস্থা। এখন যে ভিডিওটি দেখছেন এটা কিন্তু গত রাতের ভিডিও। বাসার একটু কাজের ব্যস্ততার জন্য কিন্তু সন্ধ্যার দিকে আমরা শেড পরিষ্কার করতে পারছিলাম না, যার কারণে কিন্তু রাত 10টার দিকে পরিষ্কার করতে এসে দেখি অবস্থা কিন্তু 12 অবস্থা করে রাখছে। কাজের ব্যস্ততা একটু বেশি, যার কারণে কিন্তু গাভীগুলোকে খের কেটেও দিতে পারেনি, আর গোটা খের দিয়েছি, দেখতেই পাচ্ছেন গোটা খের সব কিন্তু সে গড়া থেকে নিয়ে নিজের পায়ের কাছে রাখছে, এমনকি সেগুলা বিছে সে শুয়েছিল, এমন একটা অবস্থা। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এই কালো গাভীটির কি অবস্থা, সব খের সে পায়ের নিচে নিয়ে রাখছে, বলা যায় খের সে খায়নি, সবগুলো পায়ের নিচে রাগ করে দিয়েছে, এমন একটা অবস্থা। যাই হোক, রাগ করুক যাই করুক না কেন আব্বা কিন্তু সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে দিল, কারণ এই অবস্থায় রাতের বেলা রাখা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম ইমানের অঙ্গ, সেই রকম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই কিন্তু আপনার সুস্থতা বয়ে আনে। এদিকে আব্বা পরিষ্কার করতে ব্যস্ত, সাদা গাভীটি এবার আবার এগুলা নষ্ট করতে ব্যস্ত। যাই হোক, সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ব্যবসায় বরকত দান করে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন, সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।